একদিকে দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ, অন্যদিকে ঘরবাড়ি ডুবে আছে বন্যার জলে, আবার কোথাও শুষ্ক মাটি ফেটে চৌচির। একই সময়ে পৃথিবীর দুই প্রান্তে প্রকৃতির এমন ভয়ালো রূপ বিশ্বকে নতুন করে আতঙ্কিত করে তুলেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তীব্র খরা, ভয়াবহ দাবানল ও আকস্মিক বন্যার ত্রিমুখী আঘাতে মহাবিপর্যয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন অঞ্চল। ইউরোপ থেকে এশিয়া সর্বত্রই জলবায়ু সংকটের চরম পরিণতি দেখা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এশিয়ায় ভারতের কেরালা রাজ্যের আলপ্পুঝা ও পথানামথিত্তা জেলায় ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ভেসে গেছে বাড়িঘর, কৃষিজমি, বন্ধ পড়ে রয়েছে দোকানপাট ও মন্দির। মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিচ্ছেন। অন্যদিকে দেশটির আসাম রাজ্যে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাড়ছে প্রাণহানি। সেখানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ জনে। এদিকে ইউরোপে চলছে দাবানল আর খরার চরম দাপট। গ্রিস, স্পেন, ফ্রান্সে দাবানলের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। গ্রিসের রাজধানী এথেন্সের দ্বারগোড়ায় পৌঁছে গেছে আগুন, আর স্পেনের জামোরা প্রদেশে চোখের পলকে ছাই হয়ে গেছে ১১,০০০ হেক্টর জমি, যেখানে প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়েছেন হাজার হাজার মানুষ। অন্যদিকে তীব্র খরায় বিপর্যস্ত ইংল্যান্ড, যেখানে দেশের অর্ধেক এলাকাকে আনুষ্ঠানিকভাবে খরায় ক্ষতিগ্রস্ত ঘোষণা করা হয়েছে। ড্রোন ফুটেজে দেখা গেছে স্টোনহেঞ্জের চারপাশ ও লন্ডনের ব্ল্যাকহিথ কমন পুরোপুরি হলুদ ও শুষ্ক হয়ে গেছে। গত ৫ বছরের মধ্যে দেশটিতে তৃতীয় খরা এটি। এর আগে হাঙ্গেরির পরিস্থিতি অত্যন্ত গুরুতর অবস্থায় ছিল। দানিউব নদীর পানির স্তর কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় বন্ধ হয়ে গেছে নৌযান চলাচল। মানুষ নদী পার হচ্ছে পায়ে হেঁটে। পানির অভাবে বন্ধ হওয়ার পথে হাঙ্গেরির পাকস পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি, যা দেশের প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করে। মাটির গভীরে প্রতি বর্গমিটারে ১৪০ থেকে ১৭০ লিটার পানির ঘাটতি দেখা দেওয়ায় চরম ঝুঁকিতে পড়েছে সেখানকার পশুপালন ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প। এমন অবস্থায় প্রশ্ন একটাই, জলবায়ু পরিবর্তনের এমন বিধ্বংসী রূপ দেখার পরও কি মানবজাতি সময় থাকতে সচেতন হবে না? আবিদ হাসান, গ্রিন টিভি ডিজিটাল।